করতে গেলে এক শ্রেণীর মানুষ আমাদের একটা হুমকিটা খাই, আমাকে অনেক প্রস্তাব বন্ধ করে এবং এইটা হয় অনেকখানি সহযোগিতার কারণ। আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সকলে আজকে তুহিন হত্যার বিচারের দাবিতে গ্রেপ্তার হয়েছে। আমার জানা মতে আমরা চাই এরা যেন কোনো পক্ষে কোনোভাবে কোনো তদবিরে যেন এরা জামিনে বেরোতে না পারে। এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই মানববন্ধনে দাবি করছি। সেই সাথে বলতে চাই, আজ সাংবাদিক সমাজ এই ভাটায় যাওয়া, এই মাটি কাটা, এই বালু তোলা, এখানে যে চালাবাজি করা, এইসব সাংবাদিকতার কাজ নাই। যারা এইসব কর্মকাণ্ড করে তাদের বলতেছে আবারও তুহিন হত্যার ভিতরে আজকে কর্মসূচি সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন, যাকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, একজন সাংবাদিক যিনি সমাজের কথা বলেন, ন্যায়ের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাকে যদি নির্মমভাবে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে, তাহলে একজন সাধারণ নাগরিক যারা আন্দোলন তাদের প্রিয় একবার ভেবে দেখে এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, হত্যার পরে এগুলো নিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, এই রাষ্ট্র দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? আমার আগের বক্তারা, আমার সাংবাদিকরা বলে গেছে, মহামুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রেক্ষাপট, টপিকের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেগুলো তারা বলে গেছে। আমরা বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, মানুষের বাক স্বাধীনতার যে নিশ্চয়তার আশা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, নিরাপদে জীবনযাপনের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যেতে পারে না। আজকে আসাদুজ্জামান তুহিনের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এই বিচারহীনতার সংস্কৃতি চালু থাকলে আরো অন্য সহকর্মীদের একইভাবে নির্মমভাবে হত্যা করা হবে। আমাদের এই রাজপথে দাঁড়াতে হবে। আমরা এই বিষয়গুলো চাই না। আমরা চাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আমরা যখন সকালবেলায় ঘর থেকে বেরোই, আমি এই ভয় নিয়ে বের হই যে সন্ধ্যায় আমি অক্ষতভাবে বাসায় ফিরতে পারবো কিনা। এই ভয়টা কেন? আমার এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের, আমাদের নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রযন্ত্রের। এভাবে ভয়ে হাত গুটিয়ে লেজ গুটিয়ে থাকলে তো তার থেকে তো অন্য সম্প্রদায় অনেক বড় আরেক সংক্রমণ বলে গেছে। ধন্যবাদ সবাইকে। নিশ্চিত আমি চাই সরকারের পক্ষ থেকে এ ধরনের পরিবারকে তাদের পাশে দাঁড়িয়ে আজকে চাঁপাইনবাবগঞ্জ একসাথে অংশগ্রহণ করেছেন। আমি বক্তব্যের শুরুতেই আমার যারা সাবধান হয়ে যান, সাংবাদিক সমাজের পিছনে লাগিয়েন না, আপনাদের সন্ত্রাসীদের নিপাত করে দিলে আপনারা আগামীতে আমরা যে কোনো সাংবাদিকদের বিরোধিতা যেন আর এইরকম মানববন্ধনে দাঁড়াতে না হয়, এটি হচ্ছে যথার্থ কারণ। কিন্তু আমরা হত্যাকারীদের ধরেছি, বিচার মাধ্যমে আমরা সকলকে জানতে আমরা দাবি জানাবো আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট দিয়ে